আসসালামু আলাইকুম। নুসরাত ফুড কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আবার নতুন ভিডিও শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব কাঁচা কাঁঠাল। এখানে নিয়েছি একটা কাঁচা কাঁঠাল আর সাথে নিয়েছি টাকি শুটকির মাছ। যে কোনো বড় শুটকির মাছ দিয়েই করতে পারবেন। এই রান্নাটা খুবই মজা হয় এবং শুটকি এবং কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, শরীরের জন্য খুবই ভালো। এগুলো আমি প্রসেসিং করে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি কাঁঠালের ছালটা ছাড়িয়ে এই পাত্রের ভিতরে আছে হলুদ আর পানি মিক্স করে রেখেছিলাম। সেটার ভিতরে আমি কাঁঠালের ছালটা ছাড়িয়ে টুকরা টুকরা করে ছোট করে কেটে ভিজিয়ে রেখেছি যাতে কষ্টটা ছাড়িয়ে যায় আর কালা না হয়। দেখতে পাচ্ছেন কাঁঠালটা কিন্তু কালা হয়ে যায়নি, এখনো সাদা আছে, সুন্দর দেখাচ্ছে। এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিব এখন। এখানে কিন্তু আমি আবারও পাতিলের ভিতরে পানি দিয়ে লবণ হলুদ দিয়ে কাঁঠালগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর অন্য পাত্রে আমি এখানে দিয়েছি টাকি শুটকি মাছ একটু বয়েল করার জন্য। এখানে কিন্তু আমি 5 মিনিটের মতো ফুটিয়ে কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি শুটকি মাছগুলো 1 মিনিটের মতো ফুটিয়ে রেখেছিলাম, সেটাকে এখন ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়েছিলাম। গরম হওয়ার পর আমি এখানে সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়েছি একটু ভাজা ভাজা করার জন্য তেলের উপর। এটাকে নাড়াচাড়া করে আমি ভালো করে এটাকে ভেজে নেব। এখানে এটা 4-5 মিনিট ভেজে নিয়েছি, একটু লাল লাল হয়েছে। এখন আমি এগুলো তুলে নেব। এখানে আমি পেঁয়াজের ভিতরে দিয়েছি একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ধুয়ে রাখা শুটকি মাছ। মাছগুলো দিয়ে তেলের সাথে ভালো করে ভাজবো যেন কোনো গন্ধ না থাকে। তো মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব চিংড়ি মাছ। কিন্তু আমি রান্না করছি রৌ মাছ কাঁঠাল। চিংড়ি মাছটা দেওয়ার পর সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মশলা। আগে থেকে গুলিয়ে রেখেছিলাম মশলা, সেটা আমি এখন ব্যবহার করছি। এখানে দেওয়া আছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদ। মশলাগুলো দিয়ে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবং এখানে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। মশলার উপরে তেল কিন্তু চলে এসেছে এবং মশলাটা কষানো শেষ। এখন আমি এখানে দিয়ে দিব কাঁঠাল ভাজাগুলো। এখানে আমি মশলা ভিতর দিয়ে দিলাম কাঁঠাল,
ভালোভাবে কষিয়ে নিব। এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি ভালো করে নাড়াচাড়া করে মাংসের মতো কষিয়ে নেব। আমি এটা কিন্তু 4-5 মিনিট কষিয়ে নিয়েছি, আমার কষানো হয়ে গিয়েছে। আর একটু কষালেই কিন্তু হয়ে যাবে। এদের রেসিপিটা যারা খাননি কখনো একবার বাসায় ট্রাই করে দিবেন, খুবই ভালো লাগে। এখানে কিন্তু আমার পাঠাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি ঝোলের জন্য। যেহেতু এটাকে আমি হতে ঝোল রাখবো না, এটাও সিদ্ধ করা, একটু পানি দিতে হবে যাতে মাখা মাখা হয়ে যায়। আমি কিন্তু পানিটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন কাঁটাটার উপরে কিন্তু পানিটা আসেনি। কতটুকু পরিমাণ পানি দিয়েছি। এখানে কিন্তু পানিটা টেনে নিয়েছে, আর কোনো পানি নেই। রান্নাটা প্রায় শেষ। এখন আমি এখানে দিয়ে দিব 7 চামচের মতো গরম মশলার গুঁড়া নিয়েছি, এগুলো দিয়ে আমি এখানে মিশিয়ে নেব। গরম মশলা মেশানোর পর এটাকে আমি 1 মিনিট ফুটিয়ে নিলাম। আমার কাঁঠালের রান্নাটা কিন্তু হয়ে গেছে, জমাচা কাঁঠালের রান্না। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে কিন্তু খুবই লবণীয় হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন প্লিজ। এটা কিন্তু মাংসকেও হাড় বানাবে। আল্লাহ হাফেজ।